যদি রাত পোহারে সোনার বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে মিছিল বঙ্গবন্ধু Halo. বলুন চাচা যান, আমার কেনার রাজ্যের লাখ কোটি প্রজা কিভাবে জীবন যাপন করছে তাকে তুমি বলতে পারো? সম্রাট,
আমি আপনার কেনানের আনাচে কানাচে ঘুরে বেড়িয়ে দেখেছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ। আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে কেনানের প্রজাগণ সুখ শান্তিতে দিন যাপন করছে, আর আপনার জয়গান গাইছে। মারহাবা। আমি তাই চাই আমার কেনান রাজ্যের লাখো কোটি প্রজারা দুঃখে থাকবে, কষ্ট থাকবে। আমি চাই না, আমার আদেশ রইল কেনান রাজ্যের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে দেখবে আমার লাখো কোটি প্রজা যদি দুঃখে কষ্টে থাকে, তাহলে আমি কেনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ রাজভোগ খেতে আমি চাচা যান, সেদিকে আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখবো সম্রাট। নাফিল, বলুন চাচা যান। তুমি শুধু আমার রাজ্যের একটি সাধারণ সৈনিক নও, তুমি আমার একমাত্র বড় ভাইয়ের সন্তান। তাই তোমাকে বলছি, রাজ্যের প্রজাদের দুঃখ কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। তাই তোমরা সদাই সর্বদাই সতর্ক থাকবে। চাচা যান, এই কেনানের প্রজাদের জন্য প্রয়োজন হলেই এই নোভেল জীবনটা উৎসর্গ করে দেবে, তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবে চাচা যান। তাই হবে। আমি ভাবতে পারছি না উজান গা থেকে বেশ কয়েকদিন যাবত কেন রাজ করাচ্ছে না। তাহলে এই মুহূর্তে উজান গায়ে জিহাদকে ডেকে তাকে পাঠাতে হবে। চাচা যান, আমি বলছিলাম কি চাচা যান, উজান গায়ে ভাইজানকে না পাঠিয়ে যদি আপনি আমাকে অনুমতি দিতেন, তাহলে আমি ছুটে যেতাম উজান গায়ে, সেখানের মানুষদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাজকর আদায় করে আনতাম সম্রাট। জিহাদ হয়েছে কেনানের প্রধান সেনাপতি, আর তুমি হয়েছ কেনানের যুবরাজ। তাই তো প্রজাদের কাছে তোমাকে কিছুতেই যেতে দিতে পারছি না। সেনাপতি জিহাদ, সম্রাটের দরবারে পৌঁছে গেছে। সম্রাট জিহাদ, তুমি আজই চলে যাবে উজান গায়ে। উজান গায়ের প্রজারা রাজকর দিচ্ছে না, এমনি ভাবে যদি রাজকর পড়ে থাকে তাহলে রাজ ভান্ডার শূন্য হয়ে যাবে। তাই আমার আদেশ, তুমি এখনই যাবে উজান গায়ে। আপনার আদেশ নিয়ে এই মুহূর্তে আমি চলে যাব ওই উজানে গায়ে। যেমন করেই হোক, যেভাবেই হোক, উজানে গায়ের প্রজাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে আমি তাদের কাছ থেকে দাঁড়াও, যাবার আগে আরে একটি কথা তুমি শুনে রাখো। প্রজাদের কাছ থেকে খাজনায় আদায়ের নামে যদি প্রজাদের উপরে অন্যায় বা জুলুম করো, সবাই ক্ষমা করবে, কিন্তু বাদশা ইবনে আজিজ তোমাকে ক্ষমা করবে না। সম্রাট, এই মুহূর্তে আপনার আদেশ নিয়ে আমি চলে যাব উজানে গায়ে। যেমন করেই হোক, যেভাবেই হোক, উজান গায়ের প্রজাদেরকে রাজকর আদায় করে আপনার জমা দেব সম্রাট। তাই হোক। নাফিল, গুস্তাকি মা ভয় চাচা যান, বলো। আপনি যদি অনুমতি দেন তাহলে আমিও ছুটে যাব ভাইজানের পিছনে পিছনে, কারণ ভাইজানের গতিবিধি আমার সুবিধের মনে হচ্ছে না চাচা যান। তাই করুক, তোমাকে আদেশ রইল প্রজাদের মঙ্গলের জন্য তোমার ভাইজানের নব জিহাদের পেছনে পেছনে থাকবে। সে যদি কোনো অন্যায় কাজ করে, আমার আদেশ রইল তুমি ভাই বলে তাকে ক্ষমা করবে না। সম্রাট, আপনি যখন আমাকে আদেশ করেছেন তখন আপনার আদেশ মাথায় নেই আমি এই মুহূর্তে ছুটে যাব আমার ভাইজানের পিছনে পিছনে। যেখানে দেখবো অন্যায় সেখানে করব প্রতিবাদ, যেখানে দেখবো অবিচার সেখানে করব সুবিচার। প্রমাণ করে দেব আমি কেনানের ভাগ্য বিধাতা।
ইবনে আজিজের বাতুস পুত্র নৌফেল। আলহামদুলিল্লাহ, সত্যি এমনি করে যদি সদায় সর্বদাই এর মহলের সকল প্রজাদের তারা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে চলতো, তাহলে আমার রাজ্যে কোনো হাহাকার থাকতো না, আমার রাজ্যে কষ্ট করতো না। সালাম জাহাপনা। কে আপনি? আমি ইয়ামেনের একজন সাধারণ সওদাগর। আচ্ছা, কেন আমার দরবারে আসছেন তাকে আমি জানতে পারি? জাহাপনা, আমার পাঁচটি জাহাজ অথই সাগরে তলিয়ে যাওয়ার পরে বর্তমানে আমি একদম নিঃস্ব হয়ে পড়েছি, তাই তো আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে আপনার রাজ্যে আমাকে একটি আশ্রয় দিতেন, তাহলে আমি আপনার রাজ্যে বাণিজ্য করে আমার স্ত্রী কন্যা নিয়ে শান্তিতে বসবাস করতে। আপনি কানানের ভাগ্য বিধাতার দরবারে এসেছে, আপনাকে দয়া করে নয়, আমি আপনার মানবতার দৃষ্টিতে বলছি, যান আমার রাজ্যে যে কোনো বরকনায় ইচ্ছে আপনি বসবাস করে রাজ্য থাকুন, আপনি বাণিজ্য করুন, এতে আপনারকে আমি অনুমতি প্রদান করছি। ঠিক আছে জাহাপনা, আমি তাই যাচ্ছি। তবে যাবার পূর্বে আমি আপনাকে বলে যাচ্ছি, আমি চাই বড় ভালোবাসা নিয়ে আপনার কাছে ছুটে এসেছিলাম। আপনি আমাকে দয়া করে আপনার রাজ্যে আশ্রয় দিয়েছেন। শুধু তাই নয়, আপনি দিয়েছেন আপনার রাজ্যে বাণিজ্য করার অনুমতি। তাই তো আমি পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহর নিকট এই দোয়া করে যাচ্ছি, আল্লাহ পাক যেন আপনাকে সুখে শান্তিতে রাখে, সুখে শান্তিতে রাখে। হায় খোদা, মানুষকে এত দুঃখ কষ্ট দিয়ে বুঝি তুমি পরীক্ষা করো। এই সদাগর অভাবগ্রস্ত হয়ে আমার রাজ্যে এসেছে, আমি তাকে আশ্রয় দিয়েছি। শুধু সদাগরকে নয়, এই রাজ্যের সকল প্রজাদেরকে সুখে রেখো, শান্তিতে রেখো। তাদের দুঃখ দেখলে আমি আর সহ্য করতে পারছি না, তাদেরকে ভালো রেখো। কাউকে তো খুঁজে পাচ্ছি না। কোথায়? চলো না, একটু সামনে এগিয়ে দেখি। আগুন! আগুন! বাঁচাও! বাঁচাও! কে আছো? বাঁচাও! আগুন! হায় মেহেরবান খোদা, আকাশে মেঘ নেই, জমিতে পানি নেই, সেনাপতি জাহাজ আমার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। তুমি আর বিচার করো খোদা, তুমি আর বিচার করো। এখন আমি কোথায় যাব? কোথায় যাবে? আমাকে মেরো না, মেরো না। মারুন, মারুন, হুজুর, এই শালাদের মেরে ফেলুন। শালা খাজনা দিবি না, আবার বাঁচাও, বাঁচাও, মারুন হুজুর। শালা খাজনা দেবে না। খাজনা খাজনা কোত্থেকে দেব? আকাশে মেঘ নেই, জমিতে পানি নেই, আমাদের দেশে ফসল না ফললে। সোনালি, সোনালি,
হুজুর তুই চলে যা। না কোথায়? তোর খাজনা আমি মৌকুফ করে দিতে পারি হুজুর একটি শর্তে। কি শর্তে? তুই যদি তোর ওই সুন্দরী মেয়েটাকে আমার হাতে তুলে দিস, তাহলে না 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 আয় শালা মারুন। মারুন শালাকে। আজ একটা সোনালি, সোনালি, তুই এখান থেকে চলে যা। সোনালি, না, ওরে শয়তান, আমার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিস, আমার মেয়ের দিকে তাকাসনি, তাহলে আমি তাহলে আমি তোকে ক্ষমা করবো না। সোনালি, 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 এই হুজুর ক্ষমা করে দাও। সোনালি, সোনালি, হারিয়ে গেছে মালিক আমার, নাকি ভাবো তাহারে নাকি আবহাওয়া। আনা পিতা কি দাবে জীবন পিতা কি দাবে জীবন আমার খোঁজে নাকি আমি এখানে আর অপেক্ষা করবো না, আমি দেখি আমার সোনালি কোথায় গেছে। সোনালি, ছেড়ে দেবো নাচো। না আমি নাচবো না, না আমি গাইবো না। তুমি নাচবে আর আমি শুনবো। এই নাচো।
চাবুক মারো দেখি কত মারতে পারো আর মারবো না ও তোমরা কিছু করবে না মারো গরিবরা মরতে পারে ইজ্জত দিতে পারে না আপনার শেষ আমার শুরু চল চল সোনালি 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 তুই কোথায় সোনালি 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 কি হয়ে গেল মেহেরবান খোদা তুমি বলে দাও এখন আমি কার কাছে যাব আমি কার কাছে গিয়ে বিচার প্রার্থী হব না আমি এখানে থাকবো না আমি যাব কেনানের ভাগ্য বিধাতার কাছে সেখানে গিয়ে দেখি কেনানের ভাগ্য বিধাতাকে বিচার করে চল তুমি ওই শয়তানের বিচার করো খোদা তুমি ওই শয়তানের বিচার করো বিচার করো নাফেল চাচা যান জিহাদে উজান গায়েব রাজকর আদায় করতে গিয়েছে সে যে এখনো ফিরে এলো না তাহলে কি বুঝবো উজান গায়েব অমঙ্গল দেখা দিয়েছে না সম্রাট আমি ফিরে এসেছি সম্রাট ফিরে এসেছ ঠিক আছে তুমি কি বিশ্রাম করো সম্রাট যাও তুমি যখন উজানগা থেকে রাজকর আদায় করতে গিয়েছ বড্ড ক্লান্ত হয়েছ যাও তুমি গিয়ে বিশ্রাম করো নাফেল হযরত আমি তো বুঝতে পারছি না কথার কথায় বলি হারি তাই তো আমি ভাবতে পারছি না কেন কেন আমার মনে তো বিচলিত লাগছে কোথায় কেনানের ভাগ্য বিধাতা বিচার করুন নেমে আসুন প্রাসাদ থেকে নেমে আসুন নাফেল প্রাসাদ সম্রাট। থেকে নেমে আসুন বিচার করুন বিচার করুন এ তুমি সম্রাট আমি আমি সাধারণ আপনার রাজ্যের একটি প্রজা ফরিয়াদি এই যে আমি কিছুতেই বুঝতে পারছি না কি হয়েছে। বলো হে মালিক
কায়ার শাড়ি তাই নিয়ে জানো করে বিচার করুন সম্রাট, আমার মেয়ে হত্যার বিচার করুন। ফরিয়াদি, তুমি একটিবার শুধু বলো কার এত বড় সাহস তোমার কন্যাকে পয়সা থেকে নির্যাতন করে পৃথিবীর বুক হতে তাড়িয়ে দিয়েছে। আমি বাদশা ইবনে আজিজ, আমি কথা দিচ্ছি আমার এই বিচার হতে সে অব্যাহতি পাবে। ফরিয়াদি, তুমি যদি একটি প্রমাণ দিতে পারো তোমার মেয়েকে কে বেইজ্জত করেছে, তাহলে কেনানের ভাগ্য বিধাতা বাতুস পুত্র হয়ে নো বলে তোমাকে কথা দিচ্ছে তুমি তার সূক্ষ্ম বিচার পাবে। সম্রাট, আকাশে মেঘ নেই, জমিতে পানি নেই, আমাদের দেশে ফসল ফলেনি, তাই তো আমরা খাজনা দিতে পারিনি। আর খাজনা দিতে পারিনি বলে আপনার সেনাপতি জাহাজ আমার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমার মেয়েকে নির্মম ভাবে হত্যা করেছে। ফরিয়াদি, সত্যি যদি আমার ভাতস্পত্র এই কাম করে থাকে তাহলে তার আমার এই বিচার হতে সে কিছুতেই শান্তি পাবে না। শ্রাবতী জিহাদ বলেন সম্রাট। একটিবার চেয়ে দেখো এখানে যে মৃত মেয়েটি পড়ে আছে তাকে তুমি চেনো কিনা? সম্রাট, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি সম্রাট। আজ আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলবো না। এই ফরিয়াদি আমার দরবারে অভিযোগ নিয়ে এসেছে সেই ফরিয়াদির মেয়েকে পয়সা থেকে নির্যাতন করে তাকে পৃথিবী হতে সরিয়ে দিয়েছ। তুমি সত্যি করে বলো। সম্রাট, আমি খোদার নামে কসম খেয়ে বলতে পারি আমি কোনদিন এই মেয়েটিকে জীবনে দেখিনি এবং চিনি না সম্রাট। ফরিয়াদি জনাব, বলো এই ঘটনা ঘটার সময় তার সাথে কোনো সাক্ষী ছিল? হ্যাঁ সম্রাট, কে ছিল? তার সঙ্গে ছিল তারই সহচর গুল মাহমুদ। গুল মামুন? হ্যাঁ জনাব। হেই গুল মামুন, গুল মামুন ভালো করে মেয়েটির মুখ দেখো তো, সে মেয়েটাকে চিনো কিনা?
যাবো না, যাবো না, ওই খোদা তালার নামে কসম করে বলছি যাবো না। এই মেয়েটিকে আমি গোল মামুদ, আমি বাদশাহ ইবনে আজিজ তোমাকে ভালো করে বলছি, এখনো তুমি ভালো করে চেয়ে দেখো তোমার একটি সত্য কথার উপর এই ফরিয়াদির ন্যায় বিচার নির্ভর করছে। তুমি খুলে বলো। যাবো না, আমি বলছি, আমি আবার বলছি ওই খোদা তালার নামে হচ্ছে আর লাগবে না। ফরিয়াদি জনাব শোনো, ফরিয়াদি যেখানে সাক্ষী প্রমাণ নেই, আরো কোন সাক্ষী আছে? আছে আছে, তাহলে তুমি খুলে বলো কে সে সাক্ষী, আমি তাকে আমার দরবারে নিয়ে আসবো। আর একটি সাক্ষী আছে জনাব। আছে? হ্যাঁ, সে হয়েছে আমাদের খোদা তাআলা। নাফিল, যেখানে সাক্ষী প্রমাণ নেই সেখানে বিচারক নীরব। সম্রাট, আপনি তো কেনানের ভাগ্য বিধাতা, আপনি তো তাদের রক্ষাকর্তা, আপনি তো তাদের জান মালের নিরাপত্তা দেওয়ার মালিক। তাহলে আজকে এই দিনে প্রমাণ ছাড়া এই ফরিয়াদির সূক্ষ্ম বিচার কেন করতে পারবেন না? আমিও তো ভাবছি, তুমি যে বলছো ফরিয়াদি যে অভিযোগ নিয়ে আসছে সেই ফরিয়াদির অভিযোগের সাক্ষী প্রমাণ ছাড়া তো বিচারক কখনো বিচার করতে পারে না। শোনো ফরিয়াদি, আমি তোমাকে বলছি, তোমার মেয়েকে আমার শাহী কবরস্থানে দাফন করবে আর পুনরায় তোমার বাড়িঘর নির্মাণের জন্য নাফেল তাকে খাদিক স্বর্ণ মুদ্রা দিয়ে দেবে, পুনরায় যেন সে জীবন যাপন করতে পারে। স্বর্ণ মুদ্রা দিয়ে দিবেন জনাব। একটি কথা বলবো, বলো। আপনি তো স্বর্ণ মুদ্রা দিবেন, আর যদি পৃথিবীরা দিয়ে দেন, তার মুখ থেকে একবার কি বাবা ডাক শোনাতে পারবেন? ফরিয়াদি, এমনি করে পারবেন না। হয়তো বা তোমার মেয়েকে আমি ফিরিয়ে দিতে পারবো না। প্রয়োজন হলে তুমি আমার বুকে তোমার তোমার তৃষ্ণা মিটানোর জন্য আমার বুকে রক্ত তুমি নিয়ে নাও, তবু তুমি অমন করে আমাকে আঘাত করো না। না সম্রাট, আমি বিচার পেয়েছি। আপনি যেই বিচার করেছেন এর চেয়ে আনন্দের বিচার আর কিছু হতে পারে না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি জনাব। আমি চলে যাচ্ছি জনাব, তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি জনাব। আমার চক্ষু দিয়ে যে অস্ত্র জড়িয়েছে এই সেনাপতি জাহাজ, একদিন আপনার চক্ষু দিয়ে রক্ত আসবে জনাব, রক্ত আসবে। সেদিন শত কাঁদলেও ক্ষমা পাবেন না। নাফিল, চাচা যান, ফরিয়াদির প্রতিটি কথা যেন কাঁটার মতো বুকে বাঁধছে। আমি বুঝতে পারছি না কোন পাষণ্ড এত বড় সাহস আমার রাজ্যের মধ্যে এত দুর্বৃত্ত হয়ে যায়। হ্যাঁ, আমি বিচারক, আমি কেনানের ভাগ্য বিধাতা, আমাকে বিচার করতে হবে। হ্যাঁ, আমি বিচার করব। আবার পাথরে দাঁড়িয়ে আছে নাফিল, তার পাশে ভূমিকা নিয়ে দাঁড়িয়ে আছে গোল মাহমুদ। অথচ বেয়াদব জিহাদ, তার বুকে কোনো ভয়ের কোনো চিহ্ন নেই। আমি বিচার করব, আমি এই মুহূর্তে।
বিচার, আমাকে বিচার করতে হবে। রাফেল, সম্রাট, আজ থেকে এই ন্যায়ের হাতিয়ার আমি তোমার হাতে তুলে দিলাম। এই ন্যায়ের হাতিয়ার নিয়ে কেনানের এক মুহূর্ত এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত, জীর্ণকুটি থেকে রাজমহল পর্যন্ত এই ন্যায়ের হাতিয়ার নিয়ে করবে। যেখানে দেখবে অন্যায় সেখানে দুর্যোগ ঘোষণা করবে, যেখানে দেখবে অপরাধ সেই অপরাধের ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এ হচ্ছে বাচ্চা আপনি যে সম্রাট, সম্রাট, আপনি যখন আমার হাতে শাহী তরবারি তুলে দিয়েছেন তখন আপনার সম্মুখে দাঁড়িয়ে এই তরবারি হাতে নিয়ে প্রতিজ্ঞা করছি, আমি ক্যানালের প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, জীর্ণ কুটির থেকে রাজমহল পর্যন্ত, যেখানে দেখব অন্যায় সেখানে করব প্রতিবাদ, যেখানে দেখব অবিচার সেখানে করব সুবিচার। প্রয়োজন হলে এই নোবেল নিজের জীবনটা হাসতে হাসতে দিয়ে দেবে, তবু আপনার দেওয়া শাহী তরবারির মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবে চাপাটা হবে। জাহাজ এই কানান রাজ্যের লাখো প্রজারা যেমনি করে এই রাজ্যে বসবাস করার মতন অধিকার স্থাপন করে, আজ থেকে তুমি সামনে সামান্য সৈনিকের মতো জীবন যাপন করবে। নাফিল, প্রধান সেনাপতি এই রাজ্যের মধ্যে তোমাকে দিয়েছি, নিজের পুত্রর মতো তোমাকে স্নেহ ভালোবাসা দেব। আমার দুঃখ, আমার দরবার থেকে আজ পর্যন্ত কেউ নেই বিচার পেয়ে, আমার কাছে বিচার চেয়ে বিচার না পেয়ে যায়নি। আজ আমি সর্বপ্রথম বিচার করতে পারিনি, তাই সেই দুঃখ অন্তরে রেখে আমি বড্ড ক্লান্ত, আমি আর পাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে, আমি বিশ্রাম কষ্ট হচ্ছে। ভাইজান, তুই আমার ছোট ভাই হয়ে আজ আমার এই সম্মুখে দাঁড়িয়ে তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস। তুই হয়েছিস আমার পরম শত্রু। আজ থেকে তোর সাথে হবে আমার চলা। মনে রাখিস নফেল, আমারই চাচার সম্মুখে তুই আমাকে যেভাবে অপমান করিয়েছিস তার প্রতিশোধ আমি একদিন তরায় গন্ধায় আদায় করে নেব। তুই মনে রাখিস নফেল, হুঁশিয়ার নফেল। গুড বাই। ভাইজান, তুমি আজ যে কথাগুলো বলে গেলে সে কথাগুলো আমার স্মরণ থাকবে, তবে ভাবতে আমার কষ্ট হয়। তুমি যৌবনের কামনায় বশবর্তী হয়ে সামান্য এক প্রজার মেয়েকে তুমি নির্যাতন করে মেরে ফেলেছ, ভাবতে আমার ঘৃণা হয়। তুমি আমার সহোদর ভাই, আজ তোমাকে ক্ষমা করে দিলেও মনে রাখবে ভাইজান, আবার যেদিন এমন অপকর্ম করবে সেদিন নোবেলের তোর বাড়ির হাত থেকে তুমি নিস্তার পাবে। হে মেহেরবান খোদা, আমার একটি মিথ্যে সাক্ষীর জন্য সাধারণ এক কৃষকের কন্যার সঠিক বিচার হয়নি। না না, আমি আর খারাপ পথে চলবো না। আজ থেকে ওই মহান খোদা তাআলার নামে আমি শপথ করে বলছি,
আলা হ্যালো 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 হুজুর 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 আপনি এখানে বসুন। এই যে হুজুর আপনার এই যে খাতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোস্ত আপনি কেমন আছেন? দোস্ত আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো দোস্ত? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি খুব ভালো আছি দোস্ত। দোস্ত হ্যাঁ দোস্ত, আমাদের মক্তবের হুজুর আছে না, এ হুজুর আমাকে আসার সময় বলেছে, গুল মামুন, ও গুল মামুন। আমি বললাম জি হুজুর। বলছে তুমি মক্তবে গিয়ে 2-4টে সূরা কারাত এগুলি তোমার এই ছাত্রছাত্রীদের পড়াবে। আমি ভালো। ফজরের নামাজটা শেষ করে তারপর আমি মক্তবে চলে আসব, আর এলাকার কিছু মুসল্লি ভাইদের সাথে কিছু মুসাফা করে আসি। হ্যাঁ ঠিক আছে দোস্ত, এই জন্য আমাকে বলছে। হ্যাঁ দোস্ত তুমি একটু মুসাফা করে আসো, তারপর কিছু আলোচনা হবে। ধন্যবাদ। ছোট হুজুর, গুল মাহমুদ আমি বলছিলাম কি, বলো। হুজুর তো আসতে লেট হবে, হ্যাঁ তো 2-4টে সূরা কারাত এদের অবশ্যই। ঠিক আছে। আমি তো একটা ভুল করে হালাইছি, এটা কি করি? না না, সংশোধন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলি আফা, ওয়ালাইকুম আসসালাম। যাক আলহামদুলিল্লাহ, আপনার কণ্ঠস্বর তো শুনতে পারলাম। দোস্ত দোস্ত, দোস্ত শুরু করে দাও, হুজুরে তো আইতো না, আচ্ছা। তা আমাদের যাক। কাজ আমরা চালাই যাই। এই দোস্ত, হ্যাঁ হ্যাঁ শুরু কর। এবার মক্তবে যখন এসেছি তোমাকে একটি কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। আমাদের মুসলমান আমরা সবাই, এই মুসলমানের আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, মানে শান্তির ধর্ম। খুব ভালো ধর্ম। শান্তির ধর্ম হিসাবে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ আমাদের উপর নাজিল করেছেন, তাই না? জি। ওই কোরআন শরীফের সর্বপ্রথম আমরা কি পড়ি? আমপাড়া। সেই আমপাড়ার কয়টি ব্যঞ্জন বর্ণ আছে তুমি কি বলতে পারবে? দোস্ত তুমি হয়েছে আমার দোস্ত, হ্যাঁ। সবকিছু তোমার কাছ থেকে আমি শিখি, এখন তুমিই বলো দোস্ত সব। ও মোর আল্লাহ, জাগা, তাহলে তুমি যখন পারো না তাহলে সেটা তো আমার শিখিয়ে দিতে হবে তোমাকে। দোস্ত সেই কথা বলছি না, আমি যদি তোমাকে রেখে আমি বলে দেই তাহলে তো আমি বড় হয়ে যাব, তুমি ছোট হয়ে যাবে, দোস্ত। সেই জন্য বলছি দোস্ত তোমাকে বলতে। হ্যাঁ দোস্ত, আমি তো একটা বেয়াদবি করে হালাইছি, উস্তাদের সিংহাসনে আমি বসে পড়েছি। আচ্ছা তাহলে শোনো, আমাদের মুসলমানদের সেই পবিত্র কোরআন শরীফের প্রথম হচ্ছে আমপাড়া, মানে কায়দা। ওই কায়দার হচ্ছে 30 পারা কোরআন শরীফ উপলক্ষে 30টি ব্যঞ্জন বর্ণ। আলিফ বা তা সা জিম হ খাল দাল র জা সিন সিন সোয়া দোয়া তোয়া জোয়া আইন গাইন ফা কোপ কাপ লাম মিম নুন ওয়াও ইয়া হামজা। পাইছো নি 30টা? Yes. তাহলে দোস্ত এবার একটা সূরা পড়ো তো। দোস্ত হুজুরে আসার সময় হয়ে গেছে, তুমি একটা ওয়াজ কইরা লাও। এই তো দিছে একটা বেল লাগাই আমার দোস্ত। কহেশ ভাই
ও কয়েস ভাই বলো আবার দুস্থ তো একটা বেল লাগাই দিছে। কি বলেছে? বলছে একটা ওয়াজ করতাম। হ্যাঁ তুমি তো খুব সুন্দর ওয়াজ করতে পারো। তাহলে করবো? হ্যাঁ অবশ্যই করবে। আপামনি আপনি কি বলেন? তাহলে করেই ফেলি। হ্যাঁ আমি গতকাল রাত্রি আমাদের উত্তর পাড়ায় ওই কুদ্দুস মিয়ার বাড়িতে বিশাল বড় একটা ওয়াজ হয়েছিল। ওই ওয়াজের মধ্যে আমাদের অনেক দূর থেকে জন্টু হুজুর আইছিল ওয়াজ করতে। ওই ওয়াজটা আমি মন দিয়ে শুনেছি। সেই ওয়াজটা আপনাদের সামনে বলবো। ভাইরা আপনারা কি বলেন, বলবো? হ্যাঁ সবাই রাজি আছে দোস্ত, ওয়াজটা করে লাও। ঠিক আছে তাহলে শুনেন, একটা বৈশা ওয়াজটা করি। দোস্ত আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার ওয়াজ শুরু করি। আমার ওয়াজ শুইনা যারা টাকা পয়সা দিবা না, মইরা গেলে ওই অন্ধকার কবরে কি হইব যে ভাই আমি কিন্তু কইতে পারুম না। 3.5 হাত মাটির তলে যাইতে হবে সকলে, 3.5 হাত মাটির তলে যাইতে হবে সকলে। সেই দিকে চিন্তা ভাবনা করে আমরা সবাই আমাদের জীবন করি। এইভাবে হুজুর ওয়াজ করতেছে, আমি মনে মনে বলতেছি আরে বাবারে বাবা, হুজুর তো সেরকম ওয়াজটা সুন্দর করতেছে। করার পরে হুজুর কিছুক্ষণ পরে ওয়াজ করতে 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 এমন ওয়াজের জায়গা গেছে, তখন আমি অবাক হইয়া শুনলাম হুজুর কি কইছে কমু। দোস্ত কও। তাহলে শুনেন, হুজুর কইতেছে, ও আপনারা কেউ কিন্তু মাইন্ড করবেন না, ও আমার মা বোনেরা, আজকে রাইতে আমি আপনাদের করতে 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 পানি বাইরে কইরা হালামু। দোস্ত আরে এটা তুমি কি কইলা? আরে হুজুর পানি বার করে লাইবা? আরে তুমি কিছুই বুঝো না, তুমি তো আসলে একটা গাদা। আলেক জন্টু, হ্যাঁ এটা বিশ্রী কথা হলো না? না তাহলে কি রকম? এই হুজুর পরে ও এটা বাইঙ্গে কইছে তো। বলো। তাহলে শুনেন, হুজুর বলতেছে, ও আমার মা বোনেরা, আজকে রাইতে আমি আপনাদের করতে করতে পানি বাড়ি কইরালাম। তখন আমি চুপ করে রইছি। আমি কই হুজুর কি কইরা শুনি। হুজুরে কইতেছে কিছুক্ষণ পরে, আজকে রাইতে আমি ওয়াজ করতে 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 আমার এই ওয়াজের তাগিদের ঠেলাই চোখের পানি বাড়ি করে আলাম। মাশাআল্লাহ। তাই এমন কইরা আবার হুজুর ওয়াজ করতেছে। দোস্ত কাইন্দো না, ওয়াজ করো। হুজুর বলতেছে কিছুক্ষণ পরে আবার, আজকে রাইতে আমি আপনাদের করতে 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 পর্দার ভিতর ঢুকাইয়া ফেলাবো। দোস্ত পরে এমন সময় আরেক লোকে কয়, হুজুর আপনার মুখে লাগাম নাই, আপনি কি কইতাছেন এটা? হ্যাঁ পরে গো হুজুর কইতাছে, আপনারা বুঝেন না, এই পর্দা সেই পর্দা নয়। কোন পর্দা? তাহলে শুনেন, আজকে রাইতে আমি ওয়াজ করতে 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 ওয়াজের তাগিদের ঠেলায় বেপর্দা মহিলাদের পর্দার ভিতর ঢুকাইয়া ফেলামু। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর। এইভাবে হুজুর ওয়াজ করতেছে। এই ওয়াজটা মনে গাইতে রাখছি ভাই, আমি আর কিছু কইতে পারতাম না, মনে বড় ব্যথা পাই। সবাই বলেন আমিন। আর আপনাদেরকে বলছি, কোন বেপর্দা মহিলা বেপর্দা ভাবে চালাইবেন না, আর বেফায়েজ ভাবে যাতে না চলে এদিকে লক্ষ্য রাখবেন। আজকে আমরা যারা এখানে নাটক দেখতে আইছি, নাটক করতে আইছি ভাই, সবাই মুসলমান ভাই, সবাই সবার মা বোনদের সম্মানের জায়গা রাখবেন। সবাই বলেন আমিন আমিন সুম্মা আমিন আমিন। হুজুর মনে হয় এখনই আয়া পড়বো। হুজুর আইব দোস্ত। হ্যাঁ গোলমামুন কে? গোলমামুন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি ভালো আছেন? জি ভালো আছি, তোমরা ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মক্তবে এসে কি কি করেছো? হুজুর সবাই বসো। মক্তবে এসে আমি আপনার এই ছাত্রছাত্রীদেরকে একটা পড়া বলেছিলাম, জিজ্ঞেস করছিলাম আর কি, যে আমাদের মুসলমানদের মধ্যে
30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে। সেই 30 পারা কোরআন শরীফের প্রথম হচ্ছে কি আমপারা মানে কায়দা। ওই কায়দার ব্যঞ্জন বর্ণ কয়টি? সে বলল দোস্ত আমি তো তোমার কাছ থেকে শিখি, তাই ওকে বললাম যে 30 পারা কোরআন শরীফের 30টি ব্যঞ্জন বর্ণ হয়। জি, এখন বলেন তো ঠিক আছে তুমি বসো। তাহলে কি আমি একটা বেশি বললাম? না, তুমি ভালো বলেছো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে হুজুর, আমি বসলাম। আচ্ছা, তাহলে আজকে চবক নিয়ে নাও। হুজুর বসো বসো। হুজুর আমি তো এভাবে বইতে পারি না, আমার বুকের মধ্যে একটা ফোড় হয়েছিল, এর লাগি হুজুর বইতে পারি না। আচ্ছা, একটু কষ্ট করে বসো। ও ও বসো না, হুজুর বইতে পারি না তো, ব্যথা করে। বসো বসো বসো। আচ্ছা, আজকের সবক হলো, হ্যাঁ হুজুর বলেন, সবাই বলো, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম। আমিন আমিন। আজকের মতো এটাই হলো সবক। কেমন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, আজকের মতো এখানেই মক্তব ছুটি। চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইস ভাই চলেন। চলো না পামনি। ওয়াইস ভাই গেল কই? এই যে খুঁজা খুঁজতাছি, কোথাও তো পাইতাছি না। ও হুজুর, হুজুর ওয়াইস ভাইকে দেখছেন আপনারা? এই আপনারা দেখছেন? ভাই সাহেব আপনারা দেখছেন? হ্যাঁ ও হুজুর, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে
রেখে এসে জীবনে আমার হয়ে সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। ধুমা না 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 না, ধুমা না 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 সত্যি কয়েস, জীবনে কখনো আমি এত সুখ পাইনি জানো। আজ আমার প্রাণটা ভরে উঠেছে। শুনো, এটি কথা শোনো, জানো অনেক বেলা হয়ে গেছে, বক্তব্যে যেতে হবে না? হ্যাঁ চলো। যেতে হবে। ঠিক আছে, আবার কাল এমনি বাগানে খেলা করতে হবে। সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, আজ তাহলে এই চলো। ভালোবাসাটুকু আমি তখনকার জন্য তুলে রাখলাম। তাই চলো। যে প্রেম স্বর্গ থেকে জীবনে আমার হয়ে তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। কায়েস, না এই ছেলেটাকে নিয়ে আর পারছি না, কোথায় যে গেল কায়েস। আমি জানি আমার লক্ষ্মী বাবা। তোমার মুখখানা একেবারে শুকিয়ে গেছে, এই নাও দুধটুকু খেয়ে নাও। না মা, আমি দুধ খাবো না মা। কায়েস, আমি বলছি তো আমার খিদে নেই, আমি দুধ খাবো না। আহা, খাও না বাবা। না না, আমি পারবো না, আমি দুধ খাবো না বলছি। কেন, তোমার কি কোনো অসুখ হয়েছে? নাহি কোনো রুকো মাগো, নাহি কোনো বেদি গো মাগো, নাহি কোনো বেদি। আসি গো আমার বক্তব্যে
তোমার পিতা শুনে আমাকে আমাকে বাঁচতে দেবে না। কি বলছেন? না, এ হয় না। আমার আব্বা হুজুর কিছু বলবেন না। না, না। আপনাদের আব্বা হুজুর, বাবা গায়েস, আব্বা হুজুর, তোমাকে একটি প্রশ্ন করব, তুমি কি পারবে অবশ্যই আব্বা হুজুর, উত্তর দিতে? আমি চেষ্টা করব। বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিমান কে? আমার ছেলে পারবে। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিমান হচ্ছে যিনি সমস্ত ধরাটে আপনাকে আমাকে এবং এই জাহান সৃষ্টি করেছেন, সে মহান আল্লাহ তাআলা। আব্বা হুজুর, দেখেছো? মারহাবা, মারহাবা। আচ্ছা বলো তো আব্বা, এই পৃথিবীতে কাকে বেশি ভালোবাসো, আমাকে না তোমার আম্মি জানকে? আমাকে, তাই না বাবা? আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার এসকে লাইলিকে। বেগম, কোন সেই লাইলি, যেই লাইলিকে সে জানার চেয়ে বেশি, আমার চেয়ে বেশি ভালোবাসে? লাইলি কে দেবে তার সন্তান? জনাব, আমি মেহেদি সদাগরের কন্যা লাইলি। হ্যালো, তাই যদি হয় তাহলে শোনো বেগম, আজ হতে আমার আদেশ রইল, শাহজাদা গায়ের মহল থেকে যেতে পারবে না। আর যদি চাই তাহলে তার শাস্তিটা তোলা রইল। জনাব, ওগো মেহেরবান খোদা, আমার স্বামীকে তুমি সুমতি দাও, আমার স্বামীকে তুমি সুমতি দাও।